কোরবানি আল্লাহ যাদের কবুল করবে, আল্লাহ পাক তাদের নাম দিয়েছেন, তারা হচ্ছে মুত্তাকি। তাদের নাম কি? সবাই বলেন। আর মুত্তাকি হতে গেলে তো সারাদিন মাথায় টুপি দিয়ে রাখতে হবে। হ্যাঁ, সাদা জুব্বা পরে ঘুরলে মুত্তাকি হওয়া যাবে? তাহাজ্জুদ ইশরাক আওয়াবিল করলে মুত্তাকি হওয়া যায়? মুত্তাকি শব্দটি এসেছে তোকা থেকে, যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন। তার অপর নাম কি বলেন? সবাই বলেন। যিনি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করেন তার নাম কি? আর এই কোরবানি আল্লাহ যাদের নেবে তাদের নাম কি? তাহলে আপনি যে কোরবানি সামনে দিতে যাচ্ছেন, আপনাকে সার্বিকভাবে মানসিকভাবে সর্ব অবস্থায় প্রস্তুতি নিতে হবে আপনি যেন মুত্তাকি হয়ে কোরবানি দিতে পারেন। আপনি যদি মুত্তাকি হয়ে কোরবানি দিতে না পারেন, আপনার এই কোরবানি হবে না। সূরা হাজ 22 নম্বর সূরার 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর উপর 37 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, কোরবানির পশু রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর দ্বারে পৌঁছে না, শুধু পৌঁছে বান্দার তাকওয়া। এখানেও কি তাকওয়া আছে না? কথা না বলে বুঝি কি করে? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে পশু জবেহ করো কোরবানি, এর রক্ত গোশত কোনোটাই আমি আল্লাহর দ্বারে পৌঁছে না, শুধু এতটুকুন পৌঁছে। তার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে কি জানো? আপনারা তো ভুলে গেলেন, ভুলে গেলে তো হবে না। তাকওয়া মানে কি জানো? আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর ভয়। এখন সেই আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে না থাকতে, ও যত বড়ই আপনি পশু, বাংলাদেশের সবচেয়ে বাজার বেশি দিয়ে পশু ক্রয় করে নিয়ে এসে জবাই করেন, ও চার পয়সা লাভ। এজন্য আপনার কোরবানি যেন কোনো লোক দেখানো, কোনো মানুষকে খুশি করার জন্য, এর ভেতরে যেন বিন্দু পরিমাণ কোনো রিয়া না থাকে। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার এই কোরবানিটা হবে কার জন্যে বলেন? এই জন্য আপনার নিয়ত যেমন হবে আপনার প্রাপ্য কিন্তু তাই হবে। এই জন্য বুখারীর ঈমান অধ্যায়ের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার কাজের ফলাফল। আপনার নিয়ত যেমন হবে আপনার ফলাফল ওরকম আসবে। আপনার যদি নিয়ত হয় লোক দেখানো, তো আপনার ফলাফল ওরকম আসবে। আপনার নিয়ত যদি হয় গোশত খাওয়া, আপনার ফলাফল ওরকম আসবে। বাংলাদেশে এরকম মানুষ কম না বেশি? 1 কেজি গরুর গোশত কিনতে গেলে 720 টাকা। আমার পরিবারে ঈদের দিনে কম করে 50-60 জন মানুষের সমাগম। গোশত কিনতে গেলে ও 10-20 হাজার টাকা এমনি চলে। কি হয়? হোক গা, গোশত খাওয়া হবে, কোরবানিও হবে না, এটা করা যাবে না। আপনি সূরা আনআমের 162 নাম্বার কি 61 আয়াতের ভেতরে দেখবেন, ওই সময় আল্লাহ তার রাসূলকে বলছিলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় নামাজ, কোরবানি, জীবন, মরণ যা আছে লিল্লাহি রাব্বিল, কার জন্য? কার জন্য? কে বলেছিলেন? কাকে? আল্লাহর নবী কি সাধারণ মানুষ ছিলেন? হ্যাঁ, এই জন্য আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার যত কিছুই হচ্ছে সব যেন হয় কার জন্য? মাসকাতের এবার একটা হাদিস বলছে, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেউ যদি ইখলাসের সাথে তাকওয়া ভরে, ভয় নিয়ে, ভীতি নিয়ে আল্লাহর জন্য কোনো অনুপরিমাণ, জাররা পরিমাণ ভালো কাজ করতে পারে,
মহান আল্লাহ তাআলা এটাকে আমাদের ময়দানে তাকে নাজাতের মাধ্যম বানিয়ে দেবে। কত বড় গাছ, ঘর ভর্তি, হ্যাঁ, 1 বিঘা জমির সমান, 1 পকেট ভর্তি, 1 ব্যাগ ভর্তি, জাররা অণু পরিমাণ। আর অণু এটাকে খালি চোখে ওইভাবে দেখা যায় না, বিজ্ঞানের এটার সংজ্ঞা আছে। তবে এমন অণু পরিমাণ, জাররা পরিমাণও যদি কোনো ভালো কাজ করেন ইখলাসের সাথে, এক নিষ্ঠার সাথে, যে আমি এই কাজটা করছি শুধু আল্লাহ তাআলাকে রাজি এবং খুশির জন্য, তাহলে আপনার ফলাফল আসবে কি? মহান আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম বানিয়ে দেবে।